নমস্কার নমস্কার বনক্কম। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা পালং শাকের রেসিপি। তো প্রথমেই যেটা লাগছে পালং শাক। পালং শাকগুলো আমি আগে কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেলে এবার পুরো পালং শাকটা ভালোভাবে জলে ধুয়ে নেব। এরপরেতে লাগবে টমেটো, গ্রিন চিলি, পেঁয়াজ আর আলু। তো প্রথমে পালং শাকটা আমি ব্লাঞ্চ করে নিচ্ছি। আর এখানে রেডি করে নিয়েছি বাকি উপকরণগুলো। টমেটো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ওটা পেস্ট করতে হবে। এছাড়া আছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ আর ব্লাঞ্চ করে রাখা পালং শাক। এবার ওই শাকের মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, অ্যাড করে দিলাম নুন, সামান্য লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর বেসন। তো এবার এগুলো ভালোভাবে মাখিয়ে একটা কোফতার আকারে করে নেব। প্রথমেই সাইডে একটা কড়াইতে আমি গরম জল ফুটতে দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে দিয়েছি একটা চালুনি, মানে চালুনির যে নেটটা হয়। আমি যখন আটা বা ময়দা চালুনি কিনেছিলাম তখন ওর সাথে এই রকম দুটো নেট দিয়েছিল, মানে একটা পেয়ার। আর এগুলো চালুনির সঙ্গে আটকানো থাকে না, লুজ থাকে। তো যে কোনোভাবে এগুলো ব্যবহার করা যায়, ঢাকা হিসেবে বা এই ধরনের কাজে ব্যবহার করা যায়। তো আমি একে একে দেখতেই পাচ্ছেন যে পালং শাকের ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে হালকা হালকা করে বল করে এর ওপর দিয়ে দিয়েছি। তো আমি 4টেই বল বানিয়েছিলাম, 4টে বল এর ওপর দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ব্লাঞ্চ হতে দিতে হবে বা ভাপাতে দিতে হবে। তো এই 4 নম্বরটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিই। মাঝখানে এটা ঢাকা খুলে আরেক পিঠ উল্টে দিতে হবে। তো আমি অলরেডি এটা ঢাকা খুলে মাঝখানে আরেক পিঠ উল্টে দিয়েছিলাম। এবার 2 পিঠই হয়ে যাওয়ার পর আমি এটা তুলে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে প্রথমেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ছোট ছোটও নয়, আবার খুব বড় বড়ও নয়, একটা মাঝারি সাইজে কুচাতে হবে। এরপর এতে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। মানে কাঁচা লঙ্কাটা দেখতেও ভয় পেয়ে যাবেন না, এই কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল ছিল না, তো সেই জন্যই এতটা পরিমাণ দেওয়া আর কি। আপনারা নিজেদের ঝাল অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট। সব কিছু ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেড়ে ছেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এতে অ্যাড করে দেব নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো। এতে আমি জিরে গুঁড়ো অ্যাড করব না। এবার এই মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এতে অ্যাড করে দেব বেটে রাখা টমেটোটা। এরপর এই সবটাই ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব ওই 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকা খুলে
দেখবো যে জলটা শুকিয়ে এসছে নাকি, মানে বাইরে দিয়ে চারদিক দিয়ে তেল বেরোচ্ছে নাকি। যদি তেল বেরোয় তাহলে এতে অ্যাড করে দেব খানিকটা জল পরিমাণ মতো। আর যদি তেল না বেরোয় তাহলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এই পেঁয়াজ আর টমেটোটা ভালো মতো একটু নরম হতে দেবো আর কি। টমেটো তো অলরেডি পেস্ট করা, পেঁয়াজ লঙ্কা এগুলো যেগুলো আছে সেগুলো খানিকটা নরম হতে দেবো। আমি আমার পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। এরপর এতে একে একে কোফতাগুলো অ্যাড করে দেবো, সাথে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। ভয় পাওয়ার কিছুই নেই, কোনোভাবেই কোফতাগুলো ছেড়ে যাবে না গ্রেভির মধ্যে, সেরকম কিছুই হবে না। তবে হ্যাঁ, ওই বেসনের পরিমাণটা আর কি ঠিকঠাক নিতে হবে, বাইন্ডিংটা যেন খুব হার্ড না হয় বা খুব লুজ না হয়। একটা নরম কোফতার মতো যদি হয় তাহলে কিন্তু গ্রেভিতে একেবারেই বেরিয়ে যাবেন না। দেখো আমার গ্রেভিতে কোফতাগুলো কিন্তু ইনট্যাক্ট আছে, একটুও গ্রেভিতে বেরিয়ে যায়নি। তো ব্যাস রেডি আমাদের পালক ভাপা কোফতা কারি। আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা করে আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।